দিনের পর দিন কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা, অপহরণ নাকি নিখোঁজ? পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 7 মাসে অন্তত 15,000 শিশু হারিয়ে যাওয়ার জেনারেল ডায়েরি বা জিডি হয়েছে থানাগুলোতে। এদের মধ্যে আবার কেউ কেউ ফিরেও এসেছে, তবে নেই তার সঠিক হিসেব। শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। কোলাহলে ভরা এই চেনা শহরে প্রতিদিন কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু এই ভিড়ের মধ্যেই হঠাৎ হারিয়ে যায় কোনো এক চেনা মুখ, কোনো এক অবুঝ শিশু। 4 বছরের রূপা 1 বছর আগে বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি। 10 বছরে বড় ভাই রিফাত সাইকেলের পেছনের সিট শূন্য নিয়ে ঘুরে বেড়ায় বোনের খোঁজে এখনো। পুলিশ একদিনে এসেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আক্ষেপ রুনার মায়ের, চোখের জল আর অপেক্ষা শেষ হয় না। বারবার থানায় গেছি, হতাশ হয়ে ফিরছি। ওনারা আমাকে শিখাইয়া দেয়, দোয়া পড়ো, আল্লাহকে ডাকো। দেশে এবং বিদেশের ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যে সবাই মিলে আমার মেয়েকে খুঁজে দিন, ভিডিও শেয়ার করুন। সবাই মিলে খুঁজলে আমার মেয়েকে পাবো। আমার মেয়েকে খুঁজলে তো আর কারো টাকা পয়সার প্রয়োজন হবে না, যা সেটা সময়ের দরকার। তাতে যদি আমার বুক ভরে, আপনাদের ক্ষতি কি? 5 বছরে মুস্কান আর 8 বছরের সাইফ, 2 ভাই বোন খেলছিল নানা বাড়ির সামনে। সেখান থেকে বেড়ানোর প্রলোভন দিয়ে পাশের হোটেলের কর্মচারী 2 শিশুকে অপহরণ করে। থানার পাশাপাশি মুস্কানের বাবা জুয়েল মুন অ্যালার্ট টোল ফ্রি নাম্বার 13219 যোগাযোগ করে। সৌভাগ্যবান এ পিতা ফিরে পান শিশুদের। মেয়েকে নিয়ে চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আর কি মুন অ্যালার্টকে করে ইনফরমেশন করে। তখন মুন অ্যালার্ট বলছে তার এই যে মেয়ে মুস্কানের পিতার নাম্বার। তখন সে পিতার নাম্বার দেয়, আমার নাম্বার দেয়, আমার সাথে তারা যোগাযোগ করে মুন অ্যালার্ট জারি করে ঢাকা শহরে। যখন মনে করেন এই অ্যালার্টটা জারি হওয়ার সময় এই আসামি রাত্রে না সকালবেলা সম্ভবত ও দেখছে। দেখার পরে ওই সদরঘাট টার্মিনালে একটা আপনার বিলবোর্ড আছে, বিলবোর্ডে যখন মেয়ের ছবি ভাইসে উঠছে, ও ভয়তে আমার মেয়েকে ওইখানে রেখেই চলে গেছে। গত 7 মাসে 15,000 শিশু হারানোর জিডি হয়েছে সারা দেশের থানাগুলোতে। অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী মাসে গড়ে হারিয়ে যাচ্ছে 2245 জন শিশু। এদের মধ্যে বড় একটি সংখ্যা ফিরেও এসেছে দাবি পুলিশের। আর উদ্ধারের পর সবাই কি ফিরতে পারে আপন ঠিকানায়? তাদের আশ্রয় কোথায় হয়? অপরাজেয় বাংলা শেল্টার হোমের হালিমা তাই 8 বছর পরেও ফিরতে চায় নিজ বাড়িতে। ভাইয়ার সাথে আর নানির সাথে বাইরে কোথাও যাচ্ছিলাম, পিছে আমি ঘুমায় গেছিলাম। পরে বাস থামছে, নানি আর ভাইয়া নেমে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি তারা নাই। পরে বাস চলে গেছে, পরে নেমেছি। পরে একটা ভাইয়া একটা আপু আমাকে থানায় দিছে। থানার থেকে একটা আপু একটা ভাইয়া সেন্টারে নিয়ে আসছে। ভাইয়াকে দেখতে ইচ্ছে। আবার এখানে আশ্রয় থাকা নুরুন্নাহারের মনে ছিল মাত্র 2টি শব্দ। সেই সূত্র ধরেই স্বেচ্ছাসেবকদের সহায়তায় 8 বছর পর বাড়ি ফিরে সে। যে জেলা থেকে ওরা বড় হয়েছে সেই জেলা এবং যেখানে থেকে বড় হয়েছে গ্রাম, এই দুটো নাম বলতে পারলে আমরা কোনো না কোনোভাবে ক্লু বের করে আমরা সেখানে পৌঁছাই। ছোটোতে হারাই গেছিল, 6 বছর আমরা পেয়েছিলাম। তো বলতো যে আমার হচ্ছে বাংলা বাজার নোয়াখালী। কিন্তু ওর মা এবং ওর নানি চিনতে পারেনি, ও ওর মাকে চিনতে পারেনি। 8 বছর পর ও অনেক স্বাস্থ্য ভালো হয়েছে, লম্বা চড়া হয়ে গেছে। পরে যখন দেখলো যে ওর মা হয়, 2 জনে মা মেয়ে গলা ধরে অনেক কান্নাকাটি করলো। শিশু নিখোঁজ হওয়ার প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এটিকে গোল্ডেন আওয়ার্স বলা হয়। এই সময় যত দ্রুত অনুসন্ধান করা যায় এবং বেশি সংখ্যক মানুষকে তথ্য জানানো যায়, তবে শিশুকে শনাক্ত করার সম্ভাবনাও বেড়ে যায়। শাহনাজ শারমিন, 71, ঢাকা।